হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা চলে এসেছি আরো একটা লাইভ ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে টেন্সের, প্রেজেন্ট টেন্সের যত কথাবার্তা রয়েছে বা প্রেজেন্ট টেন্স রিলেটেড যত সমস্যা আপনাদের রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করেছি গত ক্লাস থেকে। সো আজকের ক্লাসে আমরা কি করব, পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। আপনাদের ইংরেজিতে কথা বলতে গেলে কিংবা বিভিন্ন টপিকে দেখবেন টেন্সের যে ব্যবহারগুলো রয়েছে সেখানে যখন আপনি সলভ করতে যান এবং প্রবলেমে পড়েন, আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং গত ক্লাস থেকে আপনারা ডেফিনেটলি বুঝতে পেরেছেন আমরা একদম ইন ডেপথে গিয়ে পড়ালেখা করার চেষ্টা করি। তো টেন্স সম্পর্কে যত প্রশ্ন, যত কথা আছে আজকের ক্লাসে আমরা শেষ করব। সো একটু দ্রুত আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবেন এবং ডেফিনেটলি যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। আমরা দেখতে চাই যে আমাদের সাথে কোন কোন জেলা থেকে ক্লাসগুলোতে আপনারা অ্যাটেন্ড করেন। ওকে ওকে, অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গিয়েছে আমাদের ক্লাসে। অ্যান্ড লেটস সি। ওকে ওকে, আচ্ছা, দ্রুত একটু আমাদের লাইভটা শেয়ার করে দিতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। এবং আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে টেন্স নিয়ে যত প্রবলেম, টেন্স নিয়ে চিন্তা, এটা আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। পান্না আক্তার বলেছেন সিলেট থেকে আছি। মমিনুর ভাই মুনির আছেন কুড়িগ্রাম থেকে। শামাল মন্ডল আছেন সাভার থেকে। আলাউদ্দিন ভাই কুমিল্লা থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়া, ডেফিনেটলি। ঠিক আছে, আমরা দ্রুত একটু শেয়ার করে দিব, ততক্ষণে আমরাও শেয়ার করে নিই, তারপর আমাদের আজকের ইনিশিয়াল ক্লাসটা আমরা শুরু করব। সো টেন্স নিয়ে গত ক্লাসের আমরা একটু বেসিক জিনিসপত্র যারা শিখেছি, যারা দেখেছি, তারা অবশ্যই জানেন যে প্রেজেন্ট টেন্সটা আমার মনে হয় যে আর কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। যারা, আমি গত ক্লাসে বলেছিলাম যে যারা স্পোকেন শূন্য থেকে শিখতে চান তাদের এই টপিকটা কত বেশি জরুরি আপনাদের ধারণার বাইরে। যারা চাকরি পরীক্ষা দিবেন, যারা প্রাইমারি পরীক্ষা দেবেন, কিংবা যে কোনো ধরনের ব্যাংক জবের এক্সাম দেবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার টেন্সের ব্যবহারটা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। সব টপিকের সাথে মোটামুটি টেন্সটা কানেক্টেড। সো ডেফিনেটলি একটা সুপার টপিক বলা চলে। ওকে, সো আমরা শুরু করি। আমরা শুরু করছি আমাদের আজকের এই লেসন, আজকের ক্লাস। সাভার থেকে, কুমিল্লা থেকে, সিলেট থেকে, নরসিংদী থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তাহলে আমরা কি করব, আমাদের প্রথম কাজ আমাদের লাইভটা একবার করে শেয়ার করে দিয়ে কমেন্টে একটু লিখে দেওয়া যে স্যার শেয়ার ডান, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা শেয়ার করেছেন। আর আমাদের তিনটা ক্লাসে যারা করবে, টেন্সের তিনটা ক্লাসে যারা করবে, প্রথম, সেকেন্ড এবং আগামী আরেকটা ক্লাস আছে টেন্সের উপরে, এই তিনটা ক্লাস যারা করবে তাদের কিন্তু, তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা গিফট আছে। সেটা হচ্ছে এই টেন্সের যে শীটটা আছে, এই প্রিমিয়াম শীটটা আমরা ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। সো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো পাস্ট টেন্স নিয়ে যদি আমরা একটু বলি, আমরা জানি যে প্রেজেন্ট মানেই ছিল হচ্ছে বর্তমান। ঠিক আছে, আমরা জানি কি ছিল, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। বাট পাস্টের কথা যদি চিন্তা করি, পাস্ট মানে হচ্ছে অতীত, তাই না? পাস্ট মানে কি? অতীত। এখন এই পাস্টকে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে? চার ভাগে বিভক্ত করতে পারি। কি কি ছিল বলেন তো? এক নাম্বার ছিল পাস্ট ইনডেফিনিট, তাই না? পাস্ট ইনডেফিনিট। দুই নাম্বার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এবং তিন নাম্বার ছিল ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে, ফার্স্ট পারফেক্ট। এবং চার নাম্বার, দ্য লাস্ট ওয়ান ইজ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ছিল আমাদের চারটা, তাই না? এই চারটা আজকে খুব সুন্দর করে আমরা ক্লিয়ার করব। বাংলা গুলো আপনি দেখার পর কিভাবে ইংরেজি করবেন, পাশাপাশি পাশাপাশি বাংলা থাকলে কোন জিনিসটা থাকলে আপনি বুঝবেন কোন টেন্স, সেগুলো সব দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার? মিম ফোনটা দিয়ে যাও। ওকে, সো প্রথমে আমরা কথা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। ও, ফোনের উপরেও বসে আছে। আচ্ছা, অলরেডি 200 মানুষ যুক্ত হয়ে গিয়েছেন উত্তরবাড্ডা জিএম বাড়ি থেকে দেখছি। বা রাজু, রেজাউল করিম ভাই, মোহাম্মদ রেজাউল করিম ভাই, আমরাও কিন্তু উত্তরবাড্ডাতেই রয়েছে এবং জিএম বাড়িতেই রয়েছে। তার মানে আমাদের ক্লাসটা আপনি একদম পাশে থেকে দেখছেন। ওকে, সো পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যদি আমি বলি যে আপনি কিভাবে বুঝবেন যে এই টেন্সটা পাস্ট ইনডিফিনিট, সোজা কথা মাথায় রাখবেন যে একটা কাজ আপনি মাত্র করলেন, একটা কাজ হয়ে গেল, শেষ হলো, একটা কাজ আপনি মাত্র করে আসলেন অতীতে, এরকম কাজ। যেমন আমি চা খেলাম, একটু আগে আমি চা খেলাম, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কিংবা এই যে ওটা হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ম্যাম চা খাচ্ছে।
প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি চা পান করলাম, ওইটা পাস্ট কন্টিনিউয়াস। কিংবা আমি যদি বলি যে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, একটা কাজ হয়ে গিয়েছে, তাই না? তাহলে ল লেলাম বাংলা ক্রিয়ার শেষে পাস্ট ইনডিফিনিটে কি কি থাকবে? পাস্ট ইনডিফিনিটে বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে বলেন তো? বাংলা, একটু নোট ডাউন করতে হবে, যারা যারা ভালো করে শিখতে চান একটু নোট করে রাখবেন, ঠিক আছে? বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে কি করতে হবে? বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে বলেন তো? ল থাকতে পারে, লে থাকতে পারে, লেন থাকতে পারে, লাম থাকতে পারে। কিরকম দেখেন, করলো, সে কাজটি করলো, করলে, তারপর লেন, করলেন, করলাম, এরকম ল লে লাম লেন এরকম থাকলে সেগুলোকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নিব। এটা তো গেল বাংলা চিনিবার উপায়, তাই না? এটা গেল বাংলা চিনিবার উপায়। হোয়াট অ্যাবাউট ইংলিশ? ইংলিশটা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে একটা বাক্যের মধ্যে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কি গঠিত হতে চলেছে? কিভাবে বুঝবেন? দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝার একমাত্র উপায়, যদি আমি আপনাকে বলি, আমি একটা বাক্য লিখি, যেমন আমি বললাম যে আই prayed, I prayed recently, I prayed recently। আমি রিসেন্টলি কথাটা বাদ দিই, কারণ প্রেয়ের সাথে আসলে রিসেন্টলি ওইভাবে যায় না। I prayed yesterday, I prayed yesterday। এই বাক্যের মধ্যে দেখেন তো, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি গত, এর বাংলা কি? আমি গতকাল, আমি গতকাল, এখানে আপনি নামাজ পড়া বলতে পারেন, নামাজ পড়া বা প্রার্থনা করা বলতে পারেন। নামাজ পড়া, পড়েছি, পড়লাম, সরি। খেয়াল করে দেখুন তো, বাংলা ক্রিয়া শেষে কি আছে? লাম আছে। আমি একটু আগে বলেছিলাম যে ল লে লেন লাম থাকবে, তাই না? তাহলে আমরা বুঝলাম। এবার ইংরেজিটার গঠনটা একটু ব্যাখ্যা করার দেখেন চেষ্টা করেন, ইংরেজিটার গঠনটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে সাবজেক্ট রয়েছে, তাই না? প্রথমে কি আছে? একটা সাবজেক্ট আছে স্যাররা, তারপরে সেকেন্ড অংশে কি রয়েছে? একটা ভার্বের 2 নাম্বার, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর V2 থাকবে, এবং তারপর ইয়েস্টারডে, এটা আমরা এক্সটেনশনের মধ্যে ফেলে দিচ্ছি। তার মানে এটা স্ট্রাকচার যদি আমি বলি, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার V2 প্লাস এক্সটেনশন, এরকম যদি থাকে তখন আপনি ধরে নেবেন যে এইটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? নোট করে যাচ্ছি। পান্না আক্তার আপু বলেছেন সিঙ্গাপুর থেকে নিজেকে হালকা ঝালাই করতেছি। থ্যাংক ইউ মাহবুব ভাই। হাসান হাওলাদার ভাই বলেছেন বরিশাল থেকে উইল জয়েন সুন। আচ্ছা, বাহ, ভেরি গুড স্যার। রাইট নাও আই হ্যাভ কমপ্লিটেড ইউর প্রিভিয়াস ক্লাস। আরিফ আজাদ ভাই অনেক ধন্যবাদ, ভালোবাসা নেবেন। যারা যুক্ত আছেন আমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিব, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি প্রায় 350 মানুষ আমাদের ক্লাসে যুক্ত আছে। আমরা সবাই একবার করে হলেও লাইভটা একটু শেয়ার করে দিই, অন্যরা যাতে করে সুযোগটা পায়। তাহলে আমরা খুব সিম্পলি বুঝলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কোনটা বলেন তো? আমরা কিন্তু বাক্য থেকে স্ট্রাকচারটা শিখে ফেললাম। সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, ক্লিয়ার? বুঝে গেছে? এবার আমরা একটু কম্পেয়ার করি। কি কম্পেয়ার করব বলেন তো? একটু কম্পেয়ার করে দেখব যে একটা বাক্য প্রেজেন্টে থাকলে কেমন হবে আর পাস্টে থাকলে কেমন হবে। যেমন আমি যদি বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি রকম হতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমরা গত ক্লাসে পড়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট। আর এই পাশে আমি দিলাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা আমি প্রথমে বাংলাটা দেখাবো। দেখেন, বাংলায় প্রেজেন্ট ইনডিফিনিটে থাকতে পারে হচ্ছে, আমি এটা হোয়াইট কালার দিয়ে লিখি, করে। বাংলায় প্রেজেন্ট ইনডিফিনিটে থাকতে পারে করে, সেটাই পাস্ট ইনডিফিনিটে গিয়ে কি হবে? করলাম। কি হবে? করলাম। ঠিক আছে? যদি আমি বলি যায়, যায়, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে গেলে হবে কি? গেল, গেল। ঠিক আছে? আমরা যদি বলি যে ডাকা, ডাকা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে এসে কি হবে? ডাকলো, ডাকলো। আপনি কি পার্থক্যটা ধরতে পারছেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? দেখেন, আমি যদি বলি খাওয়া, খাওয়া, তাহলে এইটাই আমি যখন পাস্ট ইনডিফিনিট করব তখন কি হবে? খেলো, খেলো বা খেলাম। ঠিক মানে করে, করলাম বা করে, করলেন।
করলাম হতে পারে, করলেন হতে পারে, তারপর করলে হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝে গিয়েছে? তাহলে খুব সিম্পলি আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট ইনডিফিনিটে এইটা থাকলে আমরা পাস্ট ইনডিফিনিটে এরকম ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, প্লেড ফুটবল ইয়েস্টারডে, ভেরি গুড। যারা উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ। তবে বাংলা এই পরিবর্তনটা, এই ভার্বের পরিবর্তনটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ভার্বের এই ভার্বের পরিবর্তনটা, অর্থগত পরিবর্তনটা একবার ধরে ফেলেন, কোনো বাক্যের ভার্বের পরিবর্তনটা যদি আপনি একবার ধরে ফেলেন, তাহলে টেন্সে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি একদম টেন্সে 100তে 100 করবেন। তার কারণ খেলা মূলত এখানেই। আপনি যতই বলেন না কেন টেন্সে সাবজেক্ট ভার্ব, এই আপনার হচ্ছে কি বলে অক্সিলিয়ারি যে স্ট্রাকচার বলেন, এই সেই হাবিজাবি, এগুলো কোনো খেলায় না, এগুলো কোথাও আটকায় না। আটকায় কোথায়? যখন আপনি বাংলা বাক্যটাই চিনতে পারেন না, বাংলা বাক্যটাই বুঝতে পারেন এটা কোন টেন্সে আছে। এটা চেনার জন্য আপনাকে এই ভার্বটার দিকে খেয়াল রাখতে হবে। এই ভার্বটা প্রেজেন্ট থাকলে কেমন হয়, পাস্টে থাকলে কেমন হয়, ফিউচারে গেলে এই ভার্বটা কেমন হয়। এইটা দেখে যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনি বস। ঠিক আছে, আপনি পারবেন। ওকে, আচ্ছা, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে এবার পরবর্তী অংশে মুভ করছি। ক্লিয়ার, বোঝা গিয়েছে? একটু নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত, বাট আমরা সবাই একটু ধৈর্য দেবো, নেটওয়ার্কটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যাদের যাদের সমস্যা করছে নেটওয়ার্ক, একটু অপেক্ষা করবো। তাহলে আমরা এটা বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের পার্থক্য। এখন আমরা দেখব যে ইংরেজির পার্থক্য কোথায়। এটা তো দেখলাম বাংলার পার্থক্য, তাই না? ইংলিশের পার্থক্য কোথায় হয় খেয়াল করবো আমরা। ইংলিশের পার্থক্য যদি বলি, প্রেজেন্ট ইনডিফিনিটে ইংলিশে ভার্বটা থাকে V1 এ। কিসে থাকে? V1 এ। আর এখানে ভার্বটা থাকে V2 তে, অর্থাৎ এখানে প্রেজেন্ট ফর্মে থাকে, এখানে পাস্ট ফর্মে থাকে। যেমন আমি যদি ইংরেজি এখানে বলি যে কল মানে ডাকা, এখানে গিয়ে কি হবে সেটা calls। এখানে যদি হয় is, এখানে গিয়ে কি হবে? এখানে হবে was। এখানে যদি হয় have থাকা, এখানে হবে had ছিল। পার্থক্য কি বুঝতে পারছেন? এখানে আমি বললাম eat, ঠিক আছে, এখানে আপনি বলবেন ate। ক্লিয়ার? এই যে হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে আপনাদের বেসিক পার্থক্যটা। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? একটু আওয়াজ দিতে হবে, একটু দ্রুত আওয়াজ দিতে হবে। যারা দেখছেন একটু আওয়াজ দিবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আমরা তাহলে মুভ করি পরবর্তী অংশে। নেটওয়ার্কটা অনেক ভেজাল করছে। সব ঠিকঠাক আছে তো না? ওকে, আপনারা দেখতে পারলেই হলো, আমি দেখতে না পারলেও চলবে, কোনো সমস্যা নাই, কারণ ক্লাস তো হচ্ছে আপনাদের জন্য। ওকে, আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে আমরা একটু মুভ করি। এরপরে আমাদের জন্য কি রয়েছে, এটা স্ট্রাকচার দেখলাম আমরা। একটা বাক্য, কয়েকটা বাক্য আমরা একটু দেখার চেষ্টা করি। তার আগে বাক্য কয়েকটা দেখার আগে আপনাদের একটা ট্রিক একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে মাথায় রাখবেন, কোনো বাক্যের মধ্যে যদি এরকম থাকে ইয়েস্টারডে, কোনো বাক্যের মধ্যে যদি এই শব্দগুলো থাকে, ইয়েস্টারডে, তারপর কি লাস্ট ডে, তারপর হচ্ছে লাস্ট নাইট, তারপর হচ্ছে লাস্ট উইক, তারপর হচ্ছে লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এরকম যদি থাকে, লাস্ট ইয়ার মানে কি, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, গতকাল। তারপর হচ্ছে লাস্ট ডে মানে হচ্ছে, লাস্ট ডে মানে কিন্তু গত দিন, তাই না? গত দিন। সেম ভাবে লাস্ট নাইট মানে কি, গত রাত, গত রাত। এন্ড লাস্ট উইক মানে গত সপ্তাহ, সপ্তাহ। এন্ড লাস্ট মান্থ মানে গত মাস, এবং লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছর। এই জিনিসগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সে বাংলাতে এগুলো থাকবে, ইংরেজিতে এগুলো থাকবে, তাহলে নির্দ্বিধায় মনে করবেন ওই বাক্যটা একটা পাস্ট ইনডিফিনিট, ওই বাক্যটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার কারণ কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডেকেড, লাস্ট সেঞ্চুরি, এরকম যদি থাকে, বাক্যটা কি চোখ বন্ধ করে আপনি ধরে নেবেন ওটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি না? আচ্ছা, একটু বলে রাখি, নাসিমা আপু বলেছেন স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু বলে রাখি, আপনাদের জন্য একদম শূন্য থেকে স্পোকেন শেখার আমাদের একটা কোর্সে ভর্তি চলছে।
শূন্য থেকে অনার্বল ইংলিশ এই কোর্সের সেকেন্ড ব্যাচ আমাদের চলছে। আজকে আমরা রিভিউ পোস্ট করেছি, আপনারা দেখেছেন যে মোটামুটি 100% পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি। সো যারা আমাদের একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান, যারা অতি দুর্বল আছেন, তারা কিন্তু আমাদের কোর্সটাতে যুক্ত হতে পারেন। কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পেজে একটা মেসেজ করতে হবে, অথবা কমেন্টে দেখেন একটা পিন করা আছে নাম্বার, আমাদের হেল্পলাইন নাম্বারটা, ওইখানে আপনি ক্লাসের পরে কল করেও কিন্তু আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওকে, আচ্ছা, এইটা আমরা জানলাম, এটা আমরা বুঝলাম। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা খুব সুন্দর করে জানলাম। এবার what about present continuous tense? Past continuous tense. Past continuous মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, আর পাস্ট মানে কি? অতীত। তার মানে অতীতে কোনো কিছু চলমান ছিল, অতীতে কোনো কিছু চলমান ছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আমি যদি আপনাকে একটা বাক্য বলি যে আমি চা পান করি, আমি চা পান করি। তারপর এই বাক্যটা যদি আমি এইভাবে বলি, আমি চা পান করছি, আমি চা পান করলাম। এবং দ্য লাস্ট ওয়ান যদি বলি, আমি চা পান করছিলাম। এই চারটা ভাব দ্বারা কি বোঝায়, চারটা বাক্য দ্বারা কি বোঝায় দেখেন তো। আমি চা পান করি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। আমি চা পান করছি, কাজটা বর্তমানে চলমান আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি চা পান করলাম, এটা পাস্ট ইনডিফিনিট। এটা কি? পাস্ট ইনডিফিনিট, কারণ কাজটা ললে লাম আছে, কাজটা হয়ে গিয়েছে। আমি চা পান করছিলাম, আমি আগে করছিলাম, কাজটা তখন চলমান ছিল। আমি চা পান করছিলাম, অতীতে কাজটা চলমান ছিল, এই যে করছিলাম, ছিলাম, এই যে এরকম যখন থাকবে তখন এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা এই জায়গাটুকু? একটু আওয়াজ দিতে হবে। ভেরি গুড। আই এইট পাসপোর্ট ইয়েস্টারডে। আরিফ আজাদ ভাই, অর্থটা একটু অন্যরকম হয়ে গেল না? এটা দ্বারা তো বোঝে যে আপনি আপনার পাসপোর্ট খেয়ে ফেলেছেন। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। যারা এখনো আমাদের লাইভটা শেয়ার করেন না, একটু আমরা শেয়ার করে দিব। তাহলে এইটা গেল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের। আমরা একটা উদাহরণ দেখি। এটা তো গেল আমি চারটা বাক্য আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন পাস্ট কন্টিনিউয়াসের উদাহরণ যদি আমরা বলি যে বাবা আমাকে বকছিলেন। বকছিলেন, বকার ইংরেজি কি বলেন তো? বকছিলেন মানে অতীতে ঘটছিল, অতীতে কাজটা ঘটছিল, চলমান ছিল। তাহলে এইটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি বলতে পারি এটার ইংরেজি বলেন তো? ফাদার, ফাদার আমাকে বকছিল, তাহলে আমরা ফাদার ওয়াজ স্কোল্ড। আমরা গত ক্লাসে দেখেছিলাম স্কোল্ড মানে হচ্ছে বকা, কারোর প্রতি রাগান্বিত হওয়া বা বকা। ফাদার ওয়াজ স্কোল্ডিং মি, বাবা আমাকে বকছিল। ফাদার ওয়াজ স্কোল্ডিং মি, বাবা আমাকে বকছিল। তাহলে আমরা যদি একটু এটার পার্থক্যটা দেখি, স্ট্রাকচারটা একটু বের করার চেষ্টা করি। ফাদারটা কি এখানে? ফাদারটা এখানে হচ্ছে সাবজেক্ট। ওয়াজটা কি? এখানে একটা অক্সিলারি ভার্ব, তাই না? ওয়াজ হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব। স্কোল্ডস, এই স্কোল্ড হচ্ছে একটা V1, তাই না? এবং সাথে কি আছে? সাথে আছে একটা আইএনজি। তাহলে V1 প্লাস আইএনজি, তাই না? V1 প্লাস আইএনজি, এই তো আমাদের স্ট্রাকচার বের হয়ে গেল। প্লাস এক্সটেনশন, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা একটু ফ্রেশ করে বলি, কি হবে? সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার থাকতে পারে, ওয়াজ অথবা ওয়্যার থাকতে পারে। তারপরে আমাদের কি আছে? প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি রিফ্রেশড স্ট্রাকচার। কিসের জন্য? পাস্ট কন্টিনিউয়াসের জন্য।
পাস্ট কন্টিনিউয়াসের জন্য রিফ্রেশড স্ট্রাকচার হচ্ছে এইটা। ভেরি গুড, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তাসবিয়া আপু বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এটুকু বুঝে ফেলেছি, কোনো সমস্যা আছে? তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা আমরা কিভাবে বুঝবো? কোনো কাজ অতীতে হচ্ছিল, করছিলেন, খাচ্ছিলেন, যাচ্ছিলেন, বসছিলেন, চলছিলেন, তারপরে হচ্ছে করছিলেন, গাইছিলেন, ঘুমাচ্ছিলেন, এরকম যখন কোনো কাজ অতীতে হচ্ছিল বোঝাবে। কোনো কাজ অতীতে চলমান ছিল তখন সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস আকারে কি বসাতে পারি বা বোঝাতে পারি। তাহলে আমি পার্থক্যটাও দেখিয়েছি, স্ট্রাকচারও দেখালাম এবং বাংলা বাক্য কিন্তু আমরা দেখে ফেললাম। আমার মনে হয় একটু কমেন্টে আওয়াজ দিতে হবে, কারা কারা আছেন কমেন্টে একটু আওয়াজ দেন যে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস ক্লিয়ার কিনা। কমেন্টে দ্রুত কমেন্টে জানান পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস কি ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে আমাকে দ্রুত জানাতে হবে। দ্রুত জানিয়ে দেন, দ্রুত জানিয়ে দিবেন। ওকে, আচ্ছা, জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, আচ্ছা, তাহলে যদি ক্লিয়ার থাকে, ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আই ওয়াজ হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ গ্রামার। বাহ, সেলিম ভাই বলেছেন আই ওয়াজ হ্যাভিং, আপনি তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলেছেন, প্রেজেন্ট ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, প্রেজেন্ট টেন্স নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের গত ক্লাসটা দেখে আসতে পারেন। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সটা কি। পাস্ট পারফেক্ট টেন্সটা কি? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টে আমরা কি দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা? প্রেজেন্ট পারফেক্টে আমরা কি দেখেছিলাম, যে একটা কাজ আপনার মাত্র শেষ হয়েছে, অর্থাৎ এছে, এছো, এছে, এছেন থাকবে না। এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে বলি, প্রেজেন্ট পারফেক্টে আমরা দেখেছিলাম, প্রেজেন্ট পারফেক্টে আমরা বাংলা চিনিবার উপায় কি দেখেছিলাম, এছে, তাই না? এছে, এছো, এছেন, এরকম। আচ্ছা, এছেন এরকম না, কিন্তু পাস্ট পারফেক্টে গিয়ে এটা কি হবে, এই এছে থেকে হয়ে যাবে এছিলেন। পাস্ট পারফেক্টে কি হয়ে যাবে, এছে থেকে হয়ে যাবে এছিলেন, এছিলেন, তারপর কি হয়ে যাবে, এই যে মূলত এছিলেন কথাটা, এই তিনটাকেই প্রকাশ করা যায় এছিলেন দ্বারা। যেমন আমরা যদি একটা বাক্য বলি, একটা বাক্য দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আমি বাক্যটাকে একটু সুন্দর করে বলার চেষ্টা করছি। যেমন আমি যদি বলি যে আমি তাকে ডেকেছি, কিংবা আমি তাকে সাহায্য করেছি, সাহায্য করেছি, এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এইটাকে যখন আমরা পাস্ট পারফেক্টে রূপান্তর করব, তাহলে এই বাক্যটা তখন কি হয়ে যাবে, আমি তাকে সাহায্য করেছিলাম, করে, এবার দেখেন চেঞ্জটা কোন জায়গাতে, দেখেন করেছিলাম। এই দুইটার মধ্যে পার্থক্য আপনি কি বুঝতে পারছেন? করেছি আর করেছিলাম, মানে একটা আপনার অলরেডি শেষ হয়ে গেছে, এটাও কিন্তু পাস্টে, এটাও কাজটা শেষ হয়ে গেছে, এটাও কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু এটা দ্বারা বোঝায় যে আলটিমেটলি আপনি কাজটাকে একদম খুব রিসেন্টলি শেষ করেছেন। কিন্তু এটা দ্বারা বোঝায়, পাস্ট পারফেক্ট দ্বারা বোঝায় অনেক আগে কাজটা শেষ হয়ে গিয়েছে, অনেক আগে কাজ শেষ হলে পাস্ট পারফেক্ট, আর কাজটা রিসেন্টলি মানে কিছু ক্ষণের মধ্যে কিংবা কিছু দিনের মধ্যে কাজটা শেষ করেছেন, এরকম বোঝালে আমরা কি ব্যবহার করবো, প্রেজেন্ট পারফেক্ট। আমরা একটু বাক্য দুইটাকে কি করার চেষ্টা করি, ট্রান্সলেট করার চেষ্টা করি, দেখি আমাদের কাছে কি আসে, খেয়াল করে দেখি আমরা। আচ্ছা, বাক্যটাকে ট্রান্সলেট করলে কি হয়, প্রথমটাকে তাহলে আমরা বলতে পারি যে আমি তাকে সাহায্য করেছি না, তাহলে আমরা কি নিব, আই হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছি। কিন্তু পাস্ট পারফেক্টে গিয়ে এটা কি হয়ে যাবে, আই হ্যাভ থাকবে না, হ্যাভের পরিবর্তে হয়ে যাবে আই হ্যাড হেল্পড
হিম। তাহলে পার্থক্য কোথায় বলেন তো? প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্টের মধ্যে পার্থক্য শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বে। কোথায় বলেন? শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বে। কারণ অক্সিলিয়ারি ভার্বে এখানে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্টে, আর পাস্ট পারফেক্টে এসে উনি শুধুমাত্র হ্যাড এ রূপান্তরিত হয়ে যায়। তাছাড়া পুরো স্ট্রাকচারটা মোটামুটি সেম। স্ট্রাকচারটা যদি আমরা একটু লিখি তাহলে কি হবে বলেন তো? যদি একটু লিখি, স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, পাস্ট পারফেক্টের প্রথমে সাবজেক্ট থাকবে, এরপর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি থাকতে পারে? হ্যাড থাকবে। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড থাকবে এবং তারপর V3, তারপর একটা V3 থাকবে এবং এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। ক্লিয়ার? I had played with my pals when I was childhood. Very good. সেলিম খান ভাই খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর বাক্য বলছেন। I have helped him. I had helped him. Very good. Very good. যারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং আপনারা একটু জেনে রাখুন কোর্স কবে শুরু হবে। খুশবু রওজা বলেছেন আমাদের কোর্সটা ক্লাস শুরু হচ্ছে 15ই ডিসেম্বর থেকে। তার মানে এখন ভর্তির সুযোগ আছে, আপনি চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। আমাদের ভর্তির সুযোগ আছে, 15ই ডিসেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব পরবর্তী অংশে। দেখেন এটা আমরা বুঝলাম, তাহলে এবার আমরা যদি একটু কয়েকটা বাক্য দেখার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে আপনাদের আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি বললাম যে তারা ক্লাসটি দেখেছিল, তারা ক্লাসটি দেখেছিল, বা দেখার পরিবর্তে আপনি বলতে পারেন তারা ক্লাসটি উপভোগ করেছিল। তাহলে আমরা কি বলতে পারি? এটার ইংরেজি কি হতে পারে? they had, কি বলা যায়? they had watched the class. খুব সিম্পল, পরিবর্তনটা কোথায়? এই হ্যাড এর মধ্যে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? না, সিন হবে না, সি ব্যবহার করা যাবে না, ওয়াচ ব্যবহার করতে হবে। সি ব্যবহার করা যাবে না। ক্লাস করার ক্ষেত্রে কোনো চলমান জিনিস দেখার ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আই এম ফ্রম দুবাই। একজন দুবাই থেকে যুক্ত হয়েছেন। আমরা একটু দেখি যে পাস্ট পারফেক্টটাকে আমরা কিভাবে করতে পারি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে কি বলবো আমরা? দেখছি তো আমি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটাকে আমরা কিভাবে করতে পারি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটু দেখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে খুবই নগণ্য একটা পরিবর্তন আছে, খেয়াল করবেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা গত ক্লাসে খুব সুন্দর করে বুঝেছিলাম। আমরা বলেছিলাম যে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলমান। মাথায় রাখবেন, পাস্টের আগে আমাদের প্রেজেন্টটাকে ভালো করে বুঝতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাতে বলা আছে কি কোনো একটা কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে। অতীতে, এটাকে আমরা সাদা কালি দিয়ে লিখি, অতীতে শুরু হয়ে এখনো চলছে, এরকম বোঝাতে, এখনো চলছে। ঠিক আছে? এরকম বোঝাতে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করি। কিন্তু যখনই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, যখন হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তখন এটা কাজটা অতীতে শুরু হয়েছে ঠিকই, অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গিয়েছে, অতীতেই শেষ হয়ে গিয়েছে, এরকম কাজকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য যদি আমরা একটু দেখেন, অতীতে দুইটা কাজই শুরু হয়েছিল, অতীতে শুরু হয়েছিল, তাই না? দুইটা কাজই অতীতে শুরু হয়েছিল, ভালো কথা। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে এটা এখনো চলছে। আমি যেমন বাক্য একটু পরে বলবো। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরটাতে অতীতে শেষ হয়ে অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গিয়েছে, এই কাজটার এখন কন্টিনিউ নাই, তখন আমরা বুঝবো এটা পাস্ট কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি একটু বাক্যর দিক থেকে দেখি, একটা বাক্য আমরা যদি একটু লিখি তাহলে আমার মনে হয় যে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন।
আমি যদি একটা বাক্য লিখি, দেখেন খেয়াল করে দেখেন, আমি বললাম যে ধর আমি যদি বলি আপনাকে যে কি বলা যায়, ধরেন সিম্বা সিম্বা 3 ঘন্টা যাবত অপেক্ষা করছে। তাহলে করছে কাজটা এখনো চলমান আছে, এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাই না? আর যদি আমরা বলি যে সিম্বা 3 ঘন্টা যাবত, আমরা যদি এটাকে অন্য কালার দিয়ে লিখি একটু দেখেন, সিম্বা 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 তো ভেজাল লাগায় আমার, সিম্বা 3 ঘন্টা যাবত অপেক্ষা করেছে বা করেছিল, দুইটাই হবে, করেছে বা করেছিল। খেয়াল করেন, দেখেন করছে, করেছে, করেছিল কিংবা করছিল, এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, এই দুইটার থেকে এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। দেখেন সিম্বা 3 ঘন্টা যাবত অপেক্ষা করছিল, এইটা একটা করছে আর একটা করছিল, তাহলে একটা কাজ বর্তমানে কন্টিনিউ আছে আর এইটা অতীতেই শেষ হয়ে গিয়েছে। তাহলে একটা বাক্য আমরা দেখি, এই বাক্যটাকে যদি আমরা একটু ট্রান্সলেট করে ফেলি, তাহলে দেখেন তো কিসে হয়, কিরকম হয়, একটু খেয়াল করে দেখবো, আমরা একটু খেয়াল করে দেখবো, এটা কি দেখা যায়? তাহলে সিম্বার ক্ষেত্রে আমরা বলতে পারি কি, সিম্বা কি বলেছিলাম, সিম্বা 3 ঘন্টা যাবত অপেক্ষা করছে, তাহলে আমরা কি বলতে পারি, সিম্বা has been waiting for 3 hours, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটাকে যখন বলি আমরা সিম্বা 3 ঘন্টা যাবত অপেক্ষা করছিল, তখন কি হবে বলেন তো, সিম্বা had been waiting for 3 hours। তাহলে ইংলিশে পার্থক্যটা যদি আমরা একটু দেখি, দুইটা বাক্যের মধ্যে পার্থক্য, সিম্পল পার্থক্য দেখেন, এখানেও সিম্বা আছে, এখানেও সিম্বা আছে, এখানে হ্যাজ আছে, এখানে হ্যাড আছে, পার্থক্য দেখেন, এখানেও বিন, এখানেও বিন, এখানেও ওয়েটিং, এখানেও ওয়েটিং, এখানেও ফর, এখানেও ফর, এখানেও 3 আওয়ার্স। পার্থক্য কোথায়? পার্থক্য এই যে হ্যাজ এবং হ্যাড, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এটুকু কি আমরা বুঝতে পেরেছি? না, ওয়েটেড কেন হবে, পারফেক্ট কন্টিনিউয়াস বলছি আমি, পারফেক্ট কন্টিনিউয়াস বলছি। আচ্ছা, শেহরাব মোল্লা ভাইয়া বলেছেন যে তারা দেখছিল, বাক্যটি বুঝবো কিভাবে, কোন নিয়মে? তারা দেখছিল মানে কাজটি অতীতে চলমান ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারা আপনি বলতে পারেন দে ওয়্যার ওয়াচিং, তারা দেখছিল, দে ওয়্যার ওয়াচিং, তারা দেখছিল, এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? কন্টিনিউয়াসের সাথে আইএনজি মেইন ভার্বের সাথে, এক্স্যাক্টলি, ওয়েটেড হবে না, ঠিক আছে? তাহলে এটা স্ট্রাকচারটা যদি আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি, কি হবে বলেন তো, সাবজেক্ট থাকবে একটা, তারপর হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এইটা। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, আচ্ছা, পাস্টে ওয়েটেড হবে, এক্স্যাক্টলি পাস্টে ওয়েটেড হবে। কেউ তাড়াতাড়ি কথা বললে বুঝতে কষ্ট হয়। আচ্ছা, সাদাত হাসান ভাই, আপনি কি আমার কথা বলছেন?
আমি একটু দ্রুত টেনে যাচ্ছি কারণ এগুলো আমি অলরেডি আপনাদের বেসিক আলোচনা করেছি। গত ক্লাসটা থেকে একটু ধারণা নিতে হবে। যারা গত ক্লাসটা করেননি তারা কিন্তু গত ক্লাসটা করে আসতে পারেন। আচ্ছা, তাহলে আমরা পাস্ট টেন্সটা খুব সুন্দর করে আজকে বুঝলাম। পাস্ট টেন্সে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে আমাকে একটু জানাতে হবে। কোনো সমস্যা আছে কি না একটু জানাতে হবে। আচ্ছা, আমরা যদি একটু পার্থক্যগুলো দেখার চেষ্টা করি প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে, প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে যদি পার্থক্য দেখি তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্ট এবং পাস্ট এই দুইটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখব। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিটে কি করতে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো আমরা একটু ভার্বগুলো কি পরিবর্তন করে দেখার চেষ্টা করব। পরিবর্তন করে দেখার চেষ্টা করব যে আলটিমেটলি পরিবর্তনগুলো কিরকম হচ্ছে, যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে। এখানে আমি বলছি কি পাস্ট ইনডিফিনিট, দুইটাই তো পি দিয়ে হচ্ছে, তাহলে আমরা এখানে পাস্ট কথাটাই লিখি। Past indefinite, past continuous, past perfect, past perfect continuous। আমরা একটু বাংলা বাক্যগুলো কি কি পরিবর্তন হচ্ছে একটু দেখার চেষ্টা করি। দেখেন, past indefinite যেটা হবে কি, ধরেন আমি বললাম কি, ধরেন বলা যায় যে কি বলা যায়, চিন্তা করা, চিন্তা, এটাকে আমি হোয়াইট কলমে লিখি। আই মিন দেখো কি করতেছে, পিছন দিয়ে উপরে উঠছিল। আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি, আমাদের মূলত বিড়াল আছে, অনেক ডিস্টার্ব করে ক্লাসের মধ্যে। ওকে নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও। ওকে, সো আমরা বললাম কি কি বলছিলাম, ধরেন আমি আপনার বাক্যটাই ভুলে গেলাম, আমি কি বলছিলাম, কি বলা যায়, একটা 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 নির্দিষ্ট ভার্ব বলেন না, ঠিক আছে? যেমন খেলার কথা বলি, খেলে, সে ঘুমায় দে, সে ঘুমায়, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। ওইটাই কন্টিনিউসে কি হবে, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। পারফেক্টে কি হবে, ঘুমিয়েছে, ঘুমিয়েছে। আর পারফেক্ট কন্টিনিউসে কি হবে বলেন তো, 1 ঘন্টা যাবত ঘুমাচ্ছিল, যাবত ঘুমাচ্ছিল বা ঘুমাচ্ছে, 1 ঘন্টা যাবত ঘুমাচ্ছে, এটা হবে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা যখন পাস্টে চলে যাবে, এই ঘুমায় থেকে কি হয়ে যাবে, ঘুমালো, ঠিক আছে? ঘুমালো। কন্টিনিউয়াসে কি হয়ে যাবে, ঘুমাচ্ছে থেকে ঘুমাচ্ছিল, ঘুমা ছিল। এবার পাস্ট পারফেক্টে কি হবে, ঘুমিয়েছে থেকে ঘুমিয়েছিল, ঘুমিয়েছিল। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে বলেন তো, 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা যাবত ঘুমাচ্ছিল। পার্থক্য কি বুঝতে পেরেছেন? দেখেন, আমি বাংলাটা লিখে দেওয়ার ফলে হয়তো আপনাদের কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। খুশবু রাউজা বলেছেন আমরা প্রতিদিন লাইভ কয়টায় করি? আচ্ছা, আমাদের লাইভগুলো হয় আপনার শুক্রবার, শনিবার, সোমবার এবং বুধবার রাত 7:30টায়, সন্ধ্যা 7:30টায়। ওকে, কি শুক্রবার লিখে নেন, যারা যারা লাইভের রুটিনটা জানেন না লিখে নেন। এটা কি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমাদের লাইভের রুটিনটা আমি একটু বলে দিই। কি কি বার? শুক্রবার, শনিবার, ঠিক আছে, সোমবার, শুক্র, শনি, সোম এবং বুধ, এই 4 দিন, এই সপ্তাহে 4 দিন আমরা লাইভ ক্লাস নিচ্ছি। এই সপ্তাহে 4 দিন ঠিক সন্ধ্যা 7:30টায় 7:30 PM চলে আসবেন। 7:30 PM আমাদের পেজে চলে আসবেন
এই ফ্রি লাইভ ক্লাসগুলো পাবেন আপনি ইনশাআল্লাহ। এই ফ্রি লাইভ ক্লাসগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে? একটু আমাদের রুটিনটা সেভ করে রাখতে হবে এবং নিয়মিত ক্লাসগুলো করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের ইংরেজির যে ভীতিটা রয়েছে আস্তে আস্তে দূর হবে এবং আপনাদের ভিত্তিটা শক্ত হবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, রাইট ফর্ম ভার্বের উপর একটা ক্লাস নিয়েন নাফিজুর রহমান ভাই। আচ্ছা, একটা কথা বলি, যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছেন, যেমন এখানে রাইট ফর্ম ভার্বের একজন ক্লাস চাচ্ছে, কে সম্ভবত, আচ্ছা নাফিজুর রহমান ভাই, এরকম আরো অনেকেই রয়েছেন, আপনারা অনেকেই ক্লাস দেখছেন, অনেকে আপনাদের ছেলে এসএসসি তে পড়ে বা এইচএসসি তে পড়ে, অনেকে আপনার আত্মীয় স্বজন আছেন, ভাই কিংবা ভাগ্নে ভাগ্নি, এরকম যারা এসএসসি বা এইচএসসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু আমাদের ফ্রি ক্লাস হচ্ছে একটা পেজে, নাম লিঙ্গুয়াল একাডেমি এসএসসি এইচএসসি, লিঙ্গুয়াল একাডেমি এসএসসি এইচএসসি। ফেসবুকে এই নামটা লিখে সার্চ দিলে কিন্তু আপনি পেজটা পেয়ে যাবেন। এই পেজে আমাদের এসএসসি এবং এইচএসসির জন্য ফ্রি লাইভ ক্লাস হচ্ছে, আপনারা কিন্তু ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন যদি চান, ঠিক আছে? ওকে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকের মতো এই পর্যন্ত রাখছি। আগামী ক্লাসে আমরা যেটা করব, ফিউচার টেন্সটা নিয়ে বিশদ আলোচনা করব। ফিউচার টেন্স নিয়ে আপনাদের যত সমস্যা আছে এক ক্লাসে ইনশাআল্লাহ সমাধান করে ফেলবো। তাহলে 3টা ক্লাসের মাধ্যমে পুরো টেন্সটা কমপ্লিট। যদি আমাদের এই টেন্সের প্রিমিয়াম শীটটা আপনারা পেতে চান, আমাদের তৈরি করা শীট, এই শীট পেতে চাইলে আগামী ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। দ্যাট মিনস আগামী টেন্সের ক্লাসটা 3টা ক্লাস যারা কন্টিনিউ করবেন, আর যারা এখনো ক্লাস আমাদের আগের ক্লাসটা করেননি, গতকাল হয়েছে না, পরশু সম্ভবত, গত পরশুর ক্লাসটা আপনারা করেননি, তারা একটু কষ্ট করে আগের ক্লাসটাও দেখে নেবেন। এটা 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস করতে হবে, তারপর আপনারা আমাদের এই শীটটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর একটু বলে রাখি, যারা 0 থেকে স্পোকেন শিখতে চান, একদম অতি দুর্বল যারা আছেন, ঠিক আছে, অতি দুর্বল যারা স্পোকেনে একদম অতি দুর্বল যারা আছেন, অতি দুর্বলরা কিন্তু আমাদের কাছে একদম শূন্য থেকে আপনারা কি করতে পারবেন, স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন। এটা শেখার জন্য আমাদের একটা কোর্স রয়েছে, নাম 0 থেকে অনর্গল ইংলিশ, এবং এই কোর্সটাতে আপনি যুক্ত হতে পারবেন। আমাদের 2 মাসের একটা কোর্স, যেখানে আমি, মিম সহ আরো একজন টিচার, 3 জন মিলে আপনাদের সার্বক্ষণিক একটা মনিটরিং এর মধ্যে রাখি এবং সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের স্পোকেনটা দেখানোর চেষ্টা করি। আমাদের অনলাইন এবং অফলাইন দুইটাই রয়েছে, অনলাইন এবং অফলাইন। আপনি চাইলে কিন্তু আমাদের অফলাইনে এসেও সরাসরি ক্লাস করতে পারবেন, এবং বিস্তারিত যদি আপনি জানতে চান অনলাইন সম্পর্কে অথবা অফলাইন সম্পর্কে, আমাদের এই হেল্পলাইন নাম্বারে আপনি কল করবেন, ঠিক আছে? 9802 এই হেল্পলাইন নাম্বারে কল করলে কিন্তু আমাদের কোর্স সম্পর্কিত যত তথ্য আছে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? অনলাইন বা অফলাইন যে কোনো কোর্স সম্পর্কে জানতে এই নাম্বারে কল করুন। আরেকটা কথা বলে রাখি, লিমন হাসান কিংবা নুরেজান্নাত মিম নামের যে আইডি গুলো থেকে আপনাদেরকে নক দেওয়া হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফেক আইডি, তারা নক দিয়ে টাকা পাঠাতে বলে কিংবা কোর্সে ভর্তি করানোর কথা বলে। আমরা কখনো নিজেদের পার্সোনাল আইডি থেকে কিংবা পেজ থেকে কাউকে পার্সোনালি নক দেই না, এটা মাথায় রাখবেন। যদি কেউ আপনাকে নক দেয়, মনে করবেন না ফেক আইডি, টাকাও পাঠাবেন না, ডিরেক্টলি ব্লক করে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকের মতো এই পর্যন্ত রাখছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর টেন্সের চিন্তা থেকে মুক্ত হতে গেলে আগামী ক্লাসটা ডেফিনেটলি অ্যাটেন্ড করতে হবে, কারণ অর্ধেকের বেশি আমরা কমপ্লিট করেছি, আর একটু বাকি আছে। এটা করলে আমাদের 16 কলা পূর্ণ ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।